হ্যালো বন্ধুরা, চলে এসেছি আরও একটি নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি খুব রিসেন্টলি রিলিজ হওয়া সিঙ্গেল পাপা সিরিজটিকে। তো চলো বেশি দেরি না করে মুভি এক্সপ্লেনেশনটা শুরু করা যাক। তো পার্ট 1 এর শুরুতেই আমরা দেখতে পারি গৌরব নামের একটা ছেলে তার স্ত্রীর সাথে ডিভোর্স নেওয়ার জন্য কোর্টে এসেছিল। জাজ তখন জিজ্ঞাসা করে ডিভোর্স নেওয়ার কারণ কি। তখন গৌরব তাকে জানায় আমার স্ত্রী বাচ্চা নিতে চায় না, আর আমি চাই আমার একটা বাচ্চা হোক যে আমাকে পাপা ডাকুক, আর সে এটা হতে দিচ্ছে না। তখন তার স্ত্রী জানায় আমি বাচ্চা চাই না। তার স্ত্রী আরো জানায় যে তার এখন বাচ্চা প্রয়োজন বলছে, কিন্তু কখন সেটাকে সে ইগনোর করবে সেটা বলা যায় না। আর এখনো তো তার ব্যবহারই বাচ্চাদের মতন, যে কিনা এখনো পর্যন্ত তার বাবার কাছ থেকে পয়সা চাইতো এবং ঘরের একটাও কাজ করতো না। সেই কারণে আমাদের এখন বাচ্চার প্রয়োজন নেই। গৌরব তখন জানায় যে আমাদের যখন পয়সার সমস্যা নেই এবং বিজনেসও পুরো সেট রয়েছে, তাহলে আমাদের বাচ্চা নিয়ে নেওয়া উচিত। গৌরব আরো জানায় যে তার বন্ধু পবনেরও বাচ্চা হয়েছে এবং সে এখন খুশি রয়েছে, সেই কারণে তারও এখন বাচ্চা চাই। কিন্তু এতে তার স্ত্রী রাজি হচ্ছিল না, সেই কারণে তারা ফাইনালি সেখানে ডিভোর্স নিয়ে নেয়। এরপর আমরা 6 মাসের সিন দেখতে পাই যেখানে গৌরব আজকে জগিং করছিল, আর সেইখানে গৌরবের সমস্ত কলোনির লোকেরা তাকেই দেখছিল। এতে গৌরবের একটু অদ্ভুত লাগছিল। তখন সেখানে তার মায়ের বান্ধবী গৌরবের সাথে দেখা করে এবং তাকে বলে তুমি তো অনেক চুপারস্তাম ছিলে। এটা শোনার পর গৌরব কিছু বুঝতে পারছিল না, সেই কারণে সে বাড়িতে এসে তার মা বাবাকে জিজ্ঞাসা করে যে সবাই তার দিকে কেন সেভাবে তাকাচ্ছিল। তখন তার বাবা তো কথা ঘোরানো শুরু করলো। তখন তার বোন আসে এবং বলে বাবা তোমার ছবি খবরের কাগজে দিয়েছে, বিয়ের জন্য অ্যাড দিয়েছে, সেই কারণে সবাই তোমার থেকে সেভাবে তাকাচ্ছিল। গৌরব তখন তার মাকে জানায় আমি বিয়ে করতে চাই না, আমার মাথা খারাপ হয়ে গেছে এই সমস্তর জন্য, সেই কারণে আমি আর বিয়ে করতে চাই না। তখন তার মা তাকে জানায় বিয়ে তো করতেই হবে। এদের কথাবার্তায় আমরা জানতে পারি তার বাবার একটা ওয়াইনের দোকান রয়েছে এবং সেটা খুব ভালোই সেল হয়, সেই কারণে গৌরবের কখনো কাজ করতে হয়নি এবং সে খুব বড় লোকের একটা ছেলে। এরপরে আমরা গৌরবকে পাবনের সাথে দেখতে পারি যে একটা বারে বিয়ার খাচ্ছিল। তখনই পাবন দেখতে পায় গৌরবকে একটা মেয়ে বারবার তার দিকে দেখে যাচ্ছে, সেই কারণে পাবন গৌরবকে বলে যাও তুমি এখন আজাদ, যাও গিয়ে এনজয় করে নাও। তারপর গৌরবও গিয়ে সেই মেয়েটার সাথে দেখা করে এবং তারা অনেক কথা বলে। তারপরে আমরা দুজনকে একসাথে যেতে দেখি এবং তাদেরকে গৌরবের গাড়িতে দেখতে পাই যেখানে তারা ইন্টিমেট হচ্ছিল। তখনই মেয়েটি বলে আমি একটা বাচ্চার কান্নার আওয়াজ পাচ্ছি, কিন্তু গৌরব সেটাকে বেশি খেয়াল করলো না। তারপর সেখান থেকে বাচ্চার কান্নার আওয়াজটা আরো জোরে আসতে শুরু হয়ে যায়। তারপর যখন তারা পিছন ঘুরে দেখে তখন দেখতে পায় সেখানে একটা বাচ্চা পড়ে রয়েছে। এইটা দেখে সেখানে মেয়েটি অনেক বেশি ভয় পেয়ে যায় এবং গৌরব বুঝতে পারলো না যে এই বাচ্চাটা তার গাড়িতে কোথা থেকে এসেছে। তখন মেয়েটি তাকে বলে যে তুমি এই বাচ্চাটাকে কিডন্যাপ করে এনেছো, কিন্তু গৌরব তাকে ব্যাপারটা বোঝায় এবং বলে যে সেটা সে করেনি। তারপর সে গাড়ির পিছনে আসে, সেখানে দেখতে পায় গাড়ির জানলাটা খোলা রয়েছে, অর্থাৎ কেউ বাচ্চাটিকে গাড়ির জানলা দিয়ে রেখে সেখান থেকে চলে গেছে। তখন মেয়েটি জানায় যে আমাকে এখান থেকে বেরোতে হবে, আমার স্বামী যদি জানতে পেরে যায় তাহলে ব্যাপারটা অনেক চাপের হয়ে যাবে। এটা শোনা মাত্রই গৌরব অনেক বেশি অবাক হয়ে যায় এবং ভাবতে লাগলো এর বিয়ে হয়ে যাবার সত্ত্বেও সে আমার সাথে এইসব করছে। তখন গৌরব ভাবতে লাগে এখন তার কি করা উচিত। তখন তার কাছে তার বোনের ফোন আসে এবং সে তাকে জানায় বাবা এখনো বাড়িতে আসেনি, সেই কারণে তুমি তাকে গিয়ে খোঁজো। আসলে গৌরবের বাবা প্রায় তার বন্ধুর সাথে মিলে মদ খেতে চলে যায় এবং প্রায় বাড়িতেই আসে না। তারপর গৌরব বাচ্চাটাকে নিয়ে সে বাবাকে খুঁজতে বেরিয়ে পড়ে। তারপর যখন সে তার বাবাকে খুঁজে পায় তখন তাকে নিয়ে সে বাড়িতে চলে আসে। আর এখানে তো গৌরবের মা তার বাবাকে অনেক বকছিল এবং বলছিল তুমি কবে ঠিক হবে, কিন্তু তার বাবা তো এখানে নেশার অবস্থায় মজা করে যাচ্ছিল। এদের কথাবার্তায় আমরা বুঝতে পারি এটা তাদের রোজকার ব্যাপার। তখনই গৌরব তার গাড়ির থেকে সেই বাচ্চাটাকে নিয়ে আসে এবং তাদেরকে বলে দেখো আমি কি পেয়েছি। এরপর এই বাচ্চাটাকে দেখে তো তারা অনেক বেশি অবাক হয়ে যায় এবং ভাবতে লাগলো এই বাচ্চাটা আসলে কার হতে পারে। আর গৌরবকে জিজ্ঞেস করতে লাগলো এটা তুমি কোথায় পেয়েছো। তখন গৌরব তাদেরকে জানায় আমি জানি না এটা কার বাচ্চা, কেউ একটা এটাকে আমার গাড়িতে রেখে চলে গেছে, সেই কারণে তাকে আমি বাড়িতে নিয়ে চলে এসেছি। তখন নাম্মু তাকে জানায় যাও গিয়ে পুলিশে রিপোর্ট করে আসো, কিন্তু গৌরব তখন জানায় এখন তো অনেক লেট হয়ে গেছে, কালকে করে দেব। তখন গৌরবের বাড়িতে মেয়ের, যাকে গৌরব দিদি বলে ডাকে, সে বলে যে বাচ্চা তো এখনো অনেক ছোট, তার এখন দুধ প্রয়োজন। তারপর সেই মেয়েট কোথাও থেকে দুধ জোগাড় করে সেই বাচ্চাকে খাইয়ে তাকে ঘুম পাড়িয়ে দেয়। এরপর ফার্স্ট টাইম গৌরবের কোলে কোনো বাচ্চা শোয়াতে তার প্রথমবার পাপা ফিলিংস হচ্ছিল, তার কারণে তার অনেক বেশি খুশি হচ্ছিল। এরপর রাত্রেবেলা হঠাৎ করে গৌরবের ঘুম ভাঙে এবং সে দেখতে পারে যে বাচ্চার ঠোঁটটা পুরো নীল হয়ে গেছে এবং সে কান্না করছে। সেই কারণে গৌরব অনেক বেশি ভয় পেয়ে যায় এবং তাকে হসপিটালে নিয়ে যায়। সেখানে গিয়ে গৌরব জানতে পারে যে বাচ্চার হার্টে ফুটো রয়েছে, যার কারণে তাকে এখনই অপারেশন করতে হবে। তখন
গৌরব তাকে জানায় যে যা করতে হবে এখনই করো, কিন্তু বাচ্চাটাকে যেভাবে হোক বাঁচিয়ে নাও। তারপর গৌরব সমস্ত কিছুর বিল সেখানে ভরে দেয়। তারপর সেখানে বাচ্চার অপারেশন হয় এবং সবকিছু ঠিকঠাক হয়ে যায়। ডক্টর এসে জানায় যে বাচ্চা এখন সেফ রয়েছে। তারপর তখন গৌরবের কাছে নাম্মর ফোন আসে। নাম্মর তাকে জানায় আজকে তাদেরকে গোল্ডির বাড়িতে যেতে হবে। সেই কারণে গৌরব এখানে বাচ্চার দায়িত্ব নার্সের উপর দিয়ে সেখান থেকে চলে যায়। তারপর সেখানে আমরা দেখতে পারি যে নাম্মর বিয়ের জন্য এখানে গোল্ডি নামের একটা ছেলের সাথে কথাবার্তা বলতে এসেছে। এখানে আমরা জানতে পারি যে এরা একে অপরকে ভালোবাসে এবং একে অপরকে বিয়ে করতে চায়। তখন সেখানে আমরা দেখতে পারি যে গোল্ডের বাবা মা এখানে নাম্মর বাবা মাকে কথাবার্তায় নিচু করার চেষ্টা করছে, কারণ গোল্ডের পরিবারের লোকেরা নাম্মর পরিবারের থেকেও অনেক বেশি বড় লোক ছিল। তখন গোল্ডি এখানে ব্যাপারটাকে সামলায় এবং তারা বিয়ের কথা বলা ফাইনাল করে নেয়। তখন সেখানে গৌরবের কাছে পুলিশ অফিসার আসে এবং তাকে জানায় কেউ একজন সেই বাচ্চাকে নিয়ে তার উপর কমপ্লেন করে দিয়েছে। যেখানে আমরা জানতে পেরেছি গৌরব বাচ্চাটাকে হসপিটালে রেখে সেখান থেকে পালিয়ে এসেছে। সেই কারণে গৌরবকে পুলিশ অফিসাররা এখান থেকে তুলে নিয়ে যায়। অন্যদিকে গোল্ডের পরিবারের লোকেরা তাদেরকে বলছিল যতক্ষণ না এই ব্যাপারটা শান্ত হয়ে যাচ্ছে ততক্ষণ না আমরা বিয়ের ব্যাপারে কোনো কথা বলতে পারবো না, এতে তাদের বদনামি হতে পারে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে এখানে নাম্মর বিয়েটা বন্ধ করে দেওয়া হয়েছে। এরপরে হসপিটালে আমরা গৌরবকে দেখতে পারি যাকে পুলিশরা সবকিছু বলছিল। তারপর হসপিটালে পুলিশ অফিসারকে গৌরব বলছিল কিভাবে সে বাচ্চাটাকে পেয়েছে। তখন সেখানে রমিলা নামের একটি মহিলা আসে এবং তাকে জানায় যে আমি তোমার নামে কমপ্লেন করেছি। সে তখন তাদেরকে জানায় আমি চিলড্রেন্স অ্যাডপশনের মেম্বার একজন, আমি একটা অনাথ আশ্রম চালাই আর আমি তোমার নামে কমপ্লেন করেছি। এবং সেই মহিলাটা গৌরবের উপর বলতে লাগলো যে আমি ভালো করে জানি এই বাচ্চাটা তোমার। তখন গৌরব চিল্লাতে শুরু করে এবং বলে এরা আমার ডিএনএ টেস্ট করিয়ে নিয়েছে, তারপরে জানতে পারা যাবে যে এই বাচ্চাটা আসলে কার। তারপর কিছুক্ষণ পর সেখানে নার্স আসে, যেখানে নার্স এসে জানায় যে গৌরব এবং বাচ্চার ডিএনএ ম্যাচ হয়নি। এতে গৌরব তো খুশি হয়ে যায়, উল্টে রমিলার উপর কথা শোনানো শুরু করলো যে তোমার সাহস কি করে হলো আমার নামটাকে বদনাম করার। অন্যদিকে নাম্মাও এখানে গোল্ডিকে কথা শোনানো শুরু করে দেয়, যে বলছিল যে আমার দাদা যখন একটা বাচ্চাকে সাহায্য করেছে তখন তোমার বাড়ির লোকেরা আমার বিয়েটাকেই বন্ধ করে দিয়েছে। এত অদ্ভুত ফ্যামিলি আমি কখনো দেখিনি। গোল্ডিও তখন চুপ করে তার কথা শুনছিল। এরপরের দিন যখন গৌরব হসপিটালে আসে এবং নার্সকে এসে বলে যে আমি সেই বাচ্চাটাকে অ্যাডপ্ট করতে চাই, কিন্তু নার্স তখন এসে জানায় যে সেই বাচ্চাটাকে তো অনাথ আশ্রম থেকে নিয়ে চলে গেছে। এটা শোনা মাত্র গৌরব তো একটু স্যাড হয়ে যায়। তারপর গৌরব সেই অনাথ আশ্রমের অ্যাড্রেস নিয়ে নেয় এবং সেইখানে চলে আসে। তখন সেখানে শ্লোক নামের একটা ছেলে আসে এবং গৌরবের সাথে দেখা করে এবং তাকে বলে আমি এখানের ম্যানেজারের ছেলে, এবং তাকে আরো জানায় যে আমি এখানের বাচ্চার সাথেই খেলি। গৌরব তখন তাকে জানায় যে আমি একটা বাচ্চার সাথে দেখা করতে চাই যার অপারেশন হয়েছে সেই বাচ্চাটাকে এখানে নিয়ে আসার জন্য। তখন শ্লোক সেই বাচ্চাটাকে এখানেই নিয়ে আসে। তখন গৌরব তো এই বাচ্চাটাকে কোলে নিয়ে অনেক বেশি খুশি হয়। শ্লোক তখন তাকে জিজ্ঞেস করে যে আপনার অ্যাকর্ডিং এ এই বাচ্চাটার নাম কি রাখা উচিত। গৌরব তখন তাকে জানায় যে আমি একে আমুলের বক্সে পেয়েছি সেই জন্য এর নাম আমুল। এরপর থেকে বাচ্চাকে সবাই আমুল বলে ডাকা শুরু করে দিয়েছে। কিন্তু বাড়িতে আসার পরও গৌরব এখানে সেই বাচ্চাটার কথা অনেক বেশি মনে করছিল। সেই কারণে সে পরের দিনে সেই আশ্রমে আসে এবং বাচ্চাটাকে অ্যাডপ্ট করার কথা বলে। কিন্তু শ্লোক তখন তাকে জানায় যে একটা লোক কখনো একটা বাচ্চাকে অ্যাডপ্টই করতে পারবে না, কারণ তার কাছে এই ব্যাপারটা অনেক বেশি কঠিন হতে পারে। গৌরব তখন তাকে জানায় যে তোমার মায়ের সাথে কথা বলে নাও, হয়তো সেই কিছু আমাকে বলতে পারবে। তখন শ্লোক এখানে রমিলার কাছে নিয়ে আসে। তখন এখানে জানা যায় যে শ্লোকের মাই হচ্ছে রমিলা, যেখানে হসপিটালে গৌরব তার সাথে অসভ্যতামি করেছিল। তখন শ্লোক এখানে তার মাকে জানায় যে গৌরব এখানে বাচ্চাটাকে অ্যাডপ্ট করতে চায়, কিন্তু রমিলা যে প্রথম থেকে রেগেছিল সে বলে যে আমি কখনোই তাকে এই বাচ্চাটাকে অ্যাডপ্ট করতে দেব না। যেখানে রাগের মাথায় গৌরবও বলে যে আমি আমুলকে অ্যাডপ্ট করব, তুমি শুধু দেখতে থাকো। এটা বলে গৌরব এখান থেকে চলে যায় আর এখানে এপিসোড 1টি শেষ হয়ে যায়। এপিসোড 2 এর শুরুতে এখানে গৌরব এখানে শ্লোকের সাথে দেখা করার জন্য তার স্কুলে আসে এবং তাকে এসে জানায় যে ভাই আমার সাহায্য করে দাও, আমি আমুলকে অ্যাডপ্ট করতে চাই। তখন শ্লোক তাকে জানায় যে এটা অনেক কঠিন কাজ, একটা কাজ করো তুমি বিয়ে করে নাও, তাহলে তুমি বাচ্চাটাকে অ্যাডপ্ট করতে পারবে। তারপর গৌরব মেয়ে দেখা শুরু করে দেয়, কিন্তু মেয়েগুলো তাকে দেখে ভাবতে লাগলো যে কি অদ্ভুত ছেলে, সেজন্য গৌরব এখানে কোনো মেয়েকে মানাতেই পারলো না। তারপর গৌরব এখানে পাবনের বাড়িতে ছিল, যেখানে সে দেখতে পারে তারা তার বাচ্চাদের সাথে অনেক বেশি ভালোভাবে খেলছে। সেই কারণে গৌরবের এই ব্যাপারটা ভালো লাগে। পাবন তখন তাকে জানায় যে তুমি পাগল হয়ে গেছো, যখন তুমি ভালোভাবে সিঙ্গেল রয়েছো তাহলে তোমার জীবনটাকে এনজয় করো, কেন সেই বাচ্চাটাকে অ্যাডপ্ট করতে চাইছো। তারপর যখন গৌরব বাড়িতে ফেরে তখন সে দেখতে পারে তার মা
এবং তার বোন ঝামেলা করছে এবং তার মা তার বোনকে বলছিল যে সেই ছবিটা ডিলিট করে দিতে, কারণ সোশ্যাল মিডিয়াতে তোমার এরকম ছবি দেখে তোমার শাশুড়ির মার পছন্দ হচ্ছে না। যেখানে নাম্মু সেখানে তাকে মানা করছিল। তখন তার মা তাকে জানায় যে তুমি সেই ফটোগুলোকে ডিলিট করে দাও না তো জানো তো আগের বার কি হয়েছিল। তখন সেখান থেকে নাম্মু চলে যায়। এর পরের দিন গৌরব বাচ্চাদেরকে লালন পালন করানোর জন্য ক্লাস করতে আসে যাতে সে আম্মুর খেয়াল করতে পারে। আর এখানে দেখা যাচ্ছিল যে প্রায় সবাই লেডিসই ছিল আর সবাই কিনা এখানে তাকেই দেখে যাচ্ছিল। তখন এখানে গৌরবের একটু খারাপ লাগে, সেই কারণে সেখান থেকে সে বাহানা বানিয়ে বেরিয়ে পড়ে। এরপর সে রাত্রিবেলা অনাথ আশ্রমে আসে কারণ তার একটু অদ্ভুত লাগছিল। তখন সে সেখানে সে দেখতে পারে যে আমুল তো কান্না করছে এবং সে আমুলকে কোলে নিয়ে তাকে চুপ করানো শুরু করে। তখন কেয়ারটেকার জানায় যে আমুল প্রায় 1 ঘন্টা ধরে কান্না করছিল এবং এনার আশাতেই বাচ্চাটা চুপ হয়ে গেছে। এটা শুনে শ্লোকও খুশি হয়ে যায় এবং সে বলতে লাগলো যে আমি বাচ্চাটাকে অ্যাডাপ্ট করার জন্য তোমাকে সাহায্য করব, কারণ তুমি একজন ভালো মানুষ। এটা শুনে গৌরব অনেক বেশি খুশি হয়ে যায়। এর পরের দিন শ্লোক তাকে পুরো অ্যাডাপশনের জিনিস বোঝাতে শুরু করলো যে কিভাবে তোমাকে কোথা থেকে বাচ্চা নেওয়ার জন্য অ্যাপ্লাই করতে হবে। তারপর অফিসারে একজন অ্যাডাপ্ট করার ফ্যামিলির সাথে দেখা করবে এবং তাদের ইন্টারভিউ নেবে, অর্থাৎ যদি সমস্ত কিছু ঠিক থাকে তাহলে আপনি অ্যাডপ্ট করতে পারবেন। অর্থাৎ গৌরবকে এখন টেস্ট দিতে হবে। এর পরের দিনে গৌরব তার বাড়িতে পূজা পাঠ করায় আর তাকে দেখে তার বাড়ির লোকেরা অনেক অবাক হয়ে যায় যে গৌরব এটা কেন করলো। এরপর ব্রাহ্মণের কাছে গৌরব বারবার কৃষ্ণ ঠাকুরের কথা জিজ্ঞাসা করতে লাগলো এবং বলতে লাগলো যে কৃষ্ণ ঠাকুরকে তো যশোদা মা লালন পালন করেছে এবং এর কথাবার্তাতে আমরা বুঝতে পারি যে সে তার মা বাবার মধ্যে ঢোকাতে চায় যে বাচ্চা গোদ নেওয়া কোনো বাজে জিনিস না। বলে যে সে আমুলকে গোদ দিতে চায়, যেটা শুনে তার মা বাবা অনেক বেশি অবাক হয়ে যায়। তখন তার বাবা তাকে বলে যে বাচ্চা চাই তাহলে বিয়ে করে নাও, তারপর তুমি বাচ্চা বানিয়ে নিও, নিজের রক্ত তখন নিজেরই হবে। গৌরব তখন তাকে জানায় যে না, আমার আমুলকেই প্রয়োজন। তারপর সেখান থেকে তারা তাদের রুমে চলে যায়। এরপর যখন তার বাবা গাছে জল দিচ্ছিল তখন সে দেখতে পারে যে তার বউ মদটাকে ফেলে দিচ্ছে। তখন তার বাবা তার বউকে জিজ্ঞাসা করে যে এটা কি কারণে করছো। তার স্ত্রী তখন তাকে জানায় আমরা মদ বিক্রি করে অনেক পাপ করে নিয়েছি, সেই কারণে এটাকে ফেলে আমি আমার প্রায়শ্চিত্ত করছি। আসলে গৌরবের মা অনেক পাপ পুণ্যতে অনেক বেশি বিশ্বাস করত। তখন তার বর তাকে জানায় যে চুপচাপ এখান থেকে চলে যাও, না তো আমি তোমাকে তোমার বাপের বাড়ি পাঠিয়ে দেবো। এরপর গৌরবকে আমরা নাম্মু এবং গোল্ডির সাথে দেখতে পাই, যেখানে নাম্মু তার দাদাকে বলছিল দাদা তুমি বাচ্চা অ্যাডপ্ট করতে চাও করে নাও, কিন্তু তুমি বাচ্চা অ্যাডপ্ট আমাদের দুজনের বিয়ের পরেই করো, না তো আমাদের ফ্যামিলি এটার জন্য আমাদের বিয়ে দিতে মানবে না। তখন নাম্মু সেখানে তার বিয়ের কথা ভেবে রাজি হয়ে যায়। তারপর রাত্রিবেলা আমরা গৌরবকে দেখতে পারি যে বলছিল যে ভাই আমার নামে রেজিস্ট্রেশন এখন করো না, যেখানে সে বলছিল আমার একটু সময় লাগবে, আমি একটু কাজে বাইরে যাচ্ছি। কিন্তু শ্লোক তখন তাকে জানায় যে এই প্রসেসটা অনেক বেশি সময় লাগে, সেই কারণে প্রসেসটা এখন কমপ্লিট করে নাও, যতক্ষণ তুমি আসবে ততক্ষণে এটা কমপ্লিট হয়ে যাবে। তখন গৌরবও রাজি হয়ে যায়। তারপর সেখানে গৌরবের মা বাবা তাকে সেই ব্যাপারেই কথা বলছিল। তার বাবা তখন জানাচ্ছিল গৌরব বাচ্চা অ্যাডপ্ট করতে চায়, হয়তো তার মধ্যেই কোনো সমস্যা রয়েছে, সেই কারণে সে নিজে থেকে কোনো বাচ্চা তৈরি করার কথা ভাবছে না। তখন গৌরবের মা জানায় যে তুমি যাও গিয়ে গৌরবের সাথে কথা বলো। গৌরবের বাবা তো তখন তাকে মানা করতে শুরু করে যে এই ব্যাপারটা আমি তাকে কিভাবে বলবো। তখন তার মার বলাতে গৌরবের বাবা সেখানে রাজি হয়ে যায়। এরপর যখন গৌরব তার বাবার ওয়াইন শপে আসে এবং তাকে ডাইরেক্ট জিজ্ঞেস করে নেয় যে তোমার মধ্যে কোনো প্রবলেম আছে কিনা যার কারণে তুমি বাচ্চাটাকে অ্যাডপ্ট করতে চাইছো। তখন গৌরব তাকে জানায় যে না, এমন কোনো ব্যাপার না, আমার শুধু আমুলকে অনেক ভালো লেগেছে, সেই কারণে আমি শুধু তার বাবা হতে চাই। কিন্তু গৌরবের বাবা তখন তাকে জানায় যে আগে বিয়ে করে নাও, তারপর তুমি নিজের বাচ্চা তৈরি করে নিও, আর নয়তো আমরা অন্যের বাচ্চাকে তোমাকে অ্যাডপ্ট করতে দেবো না। এটা শুনে গৌরব এখান থেকে রেগে চলে যায়। এর পরের দিন আমরা রমিলাকে দেখতে পারি যে একজনের সাথে দেখা করতে এসেছে, যে কিনা তার ফ্যামিলির সাথে থাকতো এবং সেই বাচ্চাটাকে অ্যাডপ্ট করার জন্য রেজিস্ট্রেশন করেছে, সেই কারণে রমিলা এখানে দেখা করতে এসেছে। সেই কারণে রমিলা এখানে তাকে অনেক প্রশ্নবাদ করা শুরু করলো। তখন মেয়েটি জানায় যে সে বিয়ে না করে বাচ্চা অ্যাডপ্ট করতে চাইছে। তখন সেই মেয়েটির বাবাও তাকে জানায় যে আমি আমার বাচ্চার প্রত্যেকটা ডিসিশনে তার সাথে থাকবো। যেটা শুনে রমিলা অনেক বেশি খুশি হয়ে যায়। অন্যদিকে গৌরবের বাবা যখন তার বডি ম্যাসাজ করছিল তখন তার কাছে একটা লেটার আসে, যেটাকে দেখে তো সে অনেক বেশি রেগে যায় এবং সে রাগের মাথায় গৌরবকে ডাকে এবং সেখানে সে দেখতে পারে যে তার বেবি অ্যাডপশনের অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়ে গেছে আর খুব শীঘ্রই একটা অফিসার এসে তার ফ্যামিলির ইন্টারভিউ নেবে, যার পরে গৌরব বেবি অ্যাডপ্ট করতে পারবে। এটা শুনে তো গৌরব খুশি হয়ে যায় অনেক বেশি, কিন্তু তার মা বাবা অনেক বেশি রেগে যায়। তখনই তো তার বাবা বন্দুক বের করে নিজের উপরে ধরে নেয় এবং বলতে লাগলো যে যদি এখানে বাচ্চা আসে তাহলে আমি নিজেকে শেষ করে দেব। অন্যদিকে গৌরবও অন্য একটা বন্দুক বের করে নিজের উপর ধরে নেয় এবং বলতে লাগে যদি বাচ্চা না আসে তাহলে আমিও নিজেকে শেষ করে দেব। আর অন্যদিকে তার মা তাদেরকে শান্ত করার জন্য চাকুটাকে নিজের ওপর ধরে নেয়।
নেয়। তখনই সেখানে রমিলা আসে এবং বলে আমি অ্যাডপশনের দিক থেকে এসেছি, যে কিনা এই পরিবারের ইন্টারভিউ নেওয়ার জন্য এসেছে। যেটাকে শুনে তো গৌরব অনেক বেশি অবাক হয়ে যায়। প্রথমবার এসে তার ইমপ্রেশন খারাপ হয়ে গেছে। তারপর যখন রমিলা সেখান থেকে যেতে লাগছিল তখন গৌরব এসে তাকে আটকাতে শুরু করে। তখন গৌরবের বাবা তাকে জানায় যে আমরা কোনো বাচ্চা অ্যাডপ্ট করতে চাই না, আমাদের বাচ্চা পাগল হয়ে গেছে। এটা শুনে তো রমিলাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। আর তারপর সে গৌরবের উপর অনেক চিৎকার করা শুরু করে। তখন গৌরবও তার উপর অনেক বেশি রেগে যায় এবং সেও তাদের উপর চিৎকার করা শুরু করে এবং বলতে লাগে তোমরা এটা ঠিক করোনি। এবং সে আরো বলছিল যে আমি আমলকে অ্যাডপ্ট করতে চেয়েছিলাম কিন্তু তোমরা এটা ঠিক করোনি। তখন তার বাবা তাকে জানায় যে হয়তো তুমি বিয়ে করো আর নয়তো তুমি একাই থেকো, কিন্তু এই বাড়িতে কোনো অন্যের বাচ্চা আসবে না, তাহলে তো তুমি এখান থেকে নিজেই একা বেরিয়ে যাও। এরপর এখানে গৌরবের আমলের কথা মনে পড়ে এবং সে বাড়িটাকে ছেড়ে দেওয়ার কথা ভাবতে শুরু করে। আর এখানে এপিসোড 2টি শেষ হয়ে যায়। এখনো তো এই সিরিজের বাকি পার্টগুলো বাকি রয়েছে। সিরিজ এক্সপ্লেনেশনটা যদি ভালো লেগে থাকে তো ভিডিওটাকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো মুভি এক্সপ্লেনিং ভিডিওতে। ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।